দলের পক্ষ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি বাতিলের দাবিতে আমরা দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কর্মসূচি রেখেছিলাম। বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা, সিলেট, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, বরিশাল, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, চট্টগ্রাম, উত্তর মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলা শাখায় এই কর্মসূচি পালিত হয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট জেলাসমূহের সকল দায়িত্বশীল বর্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি আমাদের দেশের জন্য, আমাদের ধর্মীয় মূল্যবোধের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিধায় আমরা আমাদের দলের পক্ষ থেকে সাধ্যমতো আমাদের কর্মসূচি চলমান রাখবার চেষ্টা করেছি। আমরা আশা করি সরকার এই বিষয়টিকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ধর্মীয় মূল্যবোধকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে বিবেচনা করবে এবং আমরা মনে করি এই দেশে এই কান্ট্রির অফিস খোলার কোনো যৌক্তিকতা নেই। পৃথিবীর যে সকল দেশে এই মানবাধিকার কমিশনের কার্যালয় বা কান্ট্রির অফিস আছে সেগুলোতে তাদের তৎপরতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। প্রধান উপদেষ্টা গত 5 আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউ চত্বরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এই ঘোষণাপত্রে আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয় পিলখানা এবং শাপলা ট্র্যাজেডিকে উল্লেখ করা হয়নি, অন্তর্ভুক্ত করা হয়নি, যার জন্য আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত। গুরুত্ব বিবেচনায় আমরা মনে করি যে এই ধরনের একটি ঘোষণাপত্রে এই দুটি বিষয়, 21 সালের মোদি বিরোধী আন্দোলনের বিষয় যুক্ত হওয়া যথেষ্ট যৌক্তিক ছিল, বাস্তবসম্মত একটা বিষয় ছিল। এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার আমরা নিন্দা জানাই এবং পুনরায় অন্তর্ভুক্ত করার আমরা দাবি জানাই।